নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমরা তো দুজনে খুব ভালো রয়েছি। আজকে সানডে, তাই মা আর ছেলেতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ সাথে থাকো। পৌঁছে গেছি ওয়েলিংটন ভুটিয়া মার্কেট। কলকাতার আমরা সবাই কম বেশি জানি, স্প্ল্যানেডের ঠিক আগে ওয়েলিংটনে 2-3 মাস ব্যাপী ওয়েলিংটনে এই ভুটিয়া মার্কেট বসে এবং সেটা দুর্দান্ত একটা মেলার মতো পসরা নিয়ে বসে। এখানে ভুটিয়ারা আসে না শুধু, এখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে মানুষজন তাদের শীতের জামা কাপড়ের পসরা নিয়ে বসেন এবং বিক্রি করেন। যেমন হিমাচল প্রদেশ, কাশ্মীর, শ্রীনগর, আরও বিভিন্ন জায়গা থেকে আসেন, নেপাল, দার্জিলিং, বিভিন্ন প্রদেশ থেকে এখানে মানুষজন আসে নিজেদের শীতের জামাকাপড় বিক্রি করতে। তো আমিও ওখানে পৌঁছে গেছিলাম, তার কারণ শীতটা এখনও পড়বে পড়বে করছে, তাই যাকে শীত পড়ার আগে আমি ভাবলাম রিজুর জন্য আর নিজের জন্য কিছু গরম জামাকাপড় কিনে নেওয়াই যেতে পারে। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন রকমের টুপি দেখা যাচ্ছে, মাফলার দেখা যাচ্ছে। আমি এই জায়গা থেকে রিজুর জন্য দুটো ফুল প্যান্ট কিনলাম। আর হ্যাঁ, আমার সাথে আমার মাও আজকে জয়েন করেছে, একটু পরে এসেছিল। তবে আমার মা, আমি আর রিজু তিনজনে মিলে আজকে আমাদের পুরো সন্ধেটা খুব এনজয় করেছি ভুটিয়া মার্কেটে। এখান থেকে ভালোই বেশ কিছু আমি শপিংও করেছি। নিজের জন্য আমি স্টোল দেখছিলাম, কারণ আমার স্টোল দেখতে খুব ভাল লাগে এবং পরতেও খুব পছন্দ করি। এখানে বিভিন্ন টাইপের সোয়েটার, মেল ফিমেল নির্বিশেষে এখানে জ্যাকেট পাওয়া যাচ্ছে, বিভিন্ন কালারফুল জ্যাকেট পাওয়া যাচ্ছে। আমি রিজুর জন্যও একটা জ্যাকেট কিনছিলাম, রিজু সেটাই ট্রায়াল দিচ্ছিল এবং ও একটা জ্যাকেট কিনেওছে। তবে হ্যাঁ, আমি এখানে সাজেস্ট করব একটু বার্গেনিং করে জিনিসপত্র কেনার জন্য। আমি তো বার্গেনিং করেই এখান থেকে আমি রিজুর জন্য জ্যাকেটটা কিনলাম। বেশ ভালোই হয়েছে জ্যাকেটটা। আর এমনিতেই সানডে, আজকে মানুষজনের ভালোই ভিড় ছিল। রিজু আর একটা মাফলারের মতো কান নাক ঢাকার একটা কিনলো ওর পছন্দ অনুযায়ী। আমি বললাম কেন, এটা যখন পছন্দ হয়েছে। তারপর আমার মায়ের জন্য আমি একটু স্টোল দেখছিলাম, তবে আমার মা একটুও রাজি হয়নি স্টোল কেনার জন্য, তাই আমি তাকে কিনে দিতে পারিনি শেষ পর্যন্ত। তবে আমি দেখছিলাম এই দোকানটায় কালারফুল স্টোলের সম্ভার রয়েছে, এক্সে বার্গারে। আমার দুর্ধর্ষ লেগেছিল স্টোলগুলো, কিন্তু আমার মা কিনতে রাজি হয়নি। তারপর আমরা গেলাম, আরেকটু এগোলাম, কারণ পুরোই জায়গাটাতেই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেটও বিক্রি হচ্ছিল, মানুষজন ব্ল্যাঙ্কেটও এখানে কিনছিল, আমি সেগুলোই দেখছিলাম। এখানে মানুষের ভিড় তো ছিলই। এখানে হুডি, জ্যাকেট, যেরকম বললাম, কোট টাইপ সোয়েটার, বিভিন্ন টাইপের ভ্যারাইটিস, বিভিন্ন ডিজাইনের শীতের জামাকাপড় বিক্রি হচ্ছিল। তো আমার তো খুব ভাল লাগছিল দেখে, ভাবলাম নিজের জন্য কিছু একটা কিনে নেওয়া যেতেই পারে। তো আমিও কার্ডিগানস দেখছিলাম, পুলোভার দেখছিলাম, সোয়েটার দেখছিলাম। তো আমিও এই দোকানটায় এসেছি। এই দোকানটাতে আমার হুডি পছন্দ হয়েছিল, তো প্রথমে দাদাদের আমি হুডি দেখাতেই বলছিলাম। তারপরে ভাবলাম আমি ঠিক আগের শীতেই আমি একটা হুডি কিনেছি, তো এবছর আর হুডিটা না কেনাই ভালো। তো আমি আর একটা সোয়েটারও দেখছিলাম। তো তারপরে আমি যেরকম আমার ছেলেকে কিনে দিলাম, আমার মা বললো তাহলে আমি তোকে একটা সোয়েটার কিনে দিই। এই সোয়েটারটাই আমি লাস্ট অবধি কিনেছি, তাই মাকে আর রিজুকে জিজ্ঞেস করছিলাম যে ভালো লাগছে কিনা আমাকে পরে। তো লাস্টে আমি এই সোয়েটারটাই কিনলাম এবং আশা করি তোমাদেরও পছন্দ হবে। তারপর ওখান থেকে বেরিয়ে মা আর ছেলেতে মিলে একটুখানি ওরা ফুচকা কিনলো। আমি তো ফুচকা খুব একটা খাই না, পছন্দও করি না, তাই ওরাই ফুচকাটা খাচ্ছিল। ওদের থেকে অবশ্য একটা আমি টেস্ট করে দেখেছি। তারপর ফুচকা টুচকা খেয়ে আবার আইসক্রিমের দিকে গেল রিজু, কারণ আমার ছেলে কোথাও যাবে আর আইসক্রিম খাবে না, এটা হতেই পারে না। এই ঠান্ডার মধ্যে অবশ্য আইসক্রিম খাওয়ার একটা আলাদা মজা থাকে, তবে আমি আবার আইসক্রিমটাও খুব একটা পছন্দ করি না। তারপর ফেরার পথে আমরা সবাই একটু টাটা করে বাই বাই করে বাড়ি ফেরার দিকে রওনা দিয়েছি। লাস্টে ফেরার সময় তিনজনের একটা দারুণ সেলফি তুললাম, কারণ এই সন্ধেটা তো জমজমাট কাটলো আমাদের তিনজনের। আমি নিজেরও একটা ছবি তুললাম, ছবি তুলে মা আর ছেলেতে মিলে আমরা মেট্রো করে বাড়ি ফিরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে